আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি বিশাল অ্যাপয়েন্টমেন্ট স্টোরি নিয়ে হাজির হলাম। আশা করছি সকলে ভালো আছেন। অ্যাপয়েন্টমেন্টটি ছিল নভেম্বরের 13 তারিখে। আপুর লোকেশন আমার লোকেশন থেকে অনেকটা দূরে ছিল বিদায় আমি আর্লি মর্নিং রওনা দিয়ে দেই। সিচুয়েশনে এই গানটি মাথায় ঘুরপাক খাচ্ছিল। আচ্ছা যাই হোক, বাসায় ঢোকা মাত্রই যখন দেখি ব্রাইড সাজগোজ করে রেডি হয়ে আছেন, তখন কাজের প্রতি মনোযোগ আর ধীরতা দ্বিগুণ বেড়ে যায়। কাজ শেষে কয়েকটা ভালো ছবি আমরা আর্টিস্টরাও ডিজার্ভ করি, রাইট? তো আসা মাত্রই কাজ স্টার্ট করে দেই। রেগুলার ব্রাইডাল ফ্রম এলবো এর অ্যারাবিক কাজটাই চেয়েছিলেন আপু, সো আমি সেই মতে কাজ কন্টিনিউ করি। আপুর সাথে কথা বলতে বলতে জানতে পারি আপু আমারই ব্যাচমেট, সেই হিসেবে আপুর সাথে অনেক গল্প করা হয়। রাইট হ্যান্ডের বাম সাইডে গ্রোম অ্যান্ড ব্রাইড নেমের ইনিশিয়াল করে দেই। মজার বিষয়, দুজনের নামের অ্যালফাবেট ছিল সেম। আহা, শুরুতেই কত মিল। এই হচ্ছে ফাইনাল আউটপুট। দেন লেফট হ্যান্ডে কাজ শুরু করি। আপু চেয়েছিল লেফট হ্যান্ডে ভাইয়ার নাম এবং কবুলের তারিখটি রাখতে। আপুর কাবিন কিন্তু অনেক আগেই হয়েছিল। এই ইভেন্টে অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম, মাশাল্লাহ বলবেন সবাই। আপু এতটাই স্যাটিসফাইড ছিলেন যে স্টেইন থেকে শুরু করে ম্যাচিওর স্টেইনের 1000টা রিভিউ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভিডিও শেষে রিভিউগুলো অ্যাড করে দেওয়া হবে। মাসুকা আপু এতটাই কেয়ারিং ছিলেন, আপু আমাকে অনেকটাই এগিয়ে দিয়েছিল, বারবার খোঁজ নিচ্ছিল বাসায় রিচ হতে পারলাম কিনা। থ্যাংক ইউ সো মাচ মাসুকা আপু ফর দ্য স্পেশাল কেয়ার। অ্যান্ড আন্টির কথা অবশ্যই বলতে হয়,